হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে উঠেছি সকাল 7টায়। আমাদের রাতে শুতে শুতে 12:30 পৌনে 1টা বেজে যায়। সকালে উঠতে দেরি হয়, এখন হাঁটতেও যাচ্ছি না। হাঁটতে না গিয়ে শরীর ভারী হয়ে যাচ্ছে দিনকে দিন। কিছু করার নেই, সকালবেলা তাড়া থাকে, ছেলের টিফিন করতে হয়। দাদাভাই এখন 11:30টার সময় খেতে চলে আসে। আগে খেতে আসতো না, এখন খেতে আসে 11:30টার সময়। সমস্ত কাজ সেরে নিয়ে 9টার মধ্যে স্নান করে পুজো দিয়ে ছেলেকে টিফিন করে দিলাম। কালকে রাতে চানা ছিল আর লুচি বানিয়ে দিলাম। ও টিফিন খেলো লুচি আর নিয়ে গেল। ও চলে যাওয়ার পরে আমি আবার বাজারে গেলাম, বাজার থেকে মাছ নিয়ে এসেছি। আজ কী মাছ রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। তোমার দেখতে থেকো, পাশে থেকে সঙ্গে থেকো। আমরা আজকে রান্না করবো ভোলা মাছের ঝাল। বাজার থেকে নিয়েছি, প্রথমে কেটে ধুয়ে জল ঝারিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। 2 পিস মাছ নিয়ে এসেছি, আর একটা মাছ নিয়ে এসেছি রুই মাছ। সেটা দাদাভাইয়ের জন্য ঝোল করে দিয়েছি, পেঁপে দিয়ে আলু দিয়ে অল্প করে ঝোল করে দিয়েছি। দাদাভাই খেয়েও চলেও গেছে। এখন পৌনে 1টা বাজে, আমি এখন এই মাছের ঝালটা করবো। আর বাজার থেকে এসেই প্রথমে তো ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে, আর ওই রুই মাছের ঝোলটা হয়ে গেছে। আর এখন রান্না করবো এই ভোলা মাছের ঝালটা। এটা সর্ষে দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করবো। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর 2টো পেঁয়াজ আমি ধুয়ে কুচি নিয়েছি। আর এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে আমি শিলে বেটে নিয়েছি আজকে, আর সাদা সর্ষে বেটে নিয়েছি। মাছ ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি সাদা তেল দিয়ে দিলাম, মাছটাকে ভাজবো প্রথমে। মাছগুলো দিয়ে দেবো কড়াই। চারটে একসঙ্গে দিয়ে দিলাম। একটু ভাজা হলে না আরেকটু উল্টে দেবো। ভোলা মাছটা একটু ভাজা হয়ে গেছে, না আরেকটু উল্টে দেবো। উল্টাতে গেলেই সমস্যা, একটু সাবধানে না উল্টালে ভেঙে তুলে হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো। ভোলা মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। কড়াই যা তেল আছে সাদা তেল ওটাই থাকবে, আমি আর একটু দেবো সাদা তেল। আর ফোড়ন দেবো একটু কালো জিরে অল্প করে দেবো, আর পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। কালো জিরে পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেব। পেঁয়াজ আর কালো জিরেটা ভাজা হয়ে গেছে, আমি একটা মশলা দেবো। আগে বাটা মশলাটা দেবো। আদা রসুন গোটা জিরে আর কাঁচা লঙ্কা শিলে বেটে নিয়েছিলাম, আর সাদা সরষে অল্প বেটে নিয়েছিলাম। বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার নেবো গুঁড়ো মশলা। এখানে 1/2 চামচ করে সব আছে। 1 চামচ চিনি, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আর জিরে গুঁড়োটা দিলাম না, গোটা জিরে আমি বেটে নিয়েছিলাম। সব মশলা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে পরিমাণ মতন জল দেবো। মশলা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি পরিমাণ মতন জল দেবো। কড়া পুড়ে যাচ্ছে। মশলা ধোয়া জলটা দিলাম আগে। হাতে জল দেবো, 1/2 মগের কম দিলাম, বেশি ঝোল রাখবো না, গা মাখা ঝোল রাখবো। আমি মাছ ভাজাগুলোও এবার দিয়ে দেবো, দিয়ে চাপা দেবো। মাছ ভাজাগুলোও দিয়ে দিলাম। এবার চাপা দেবো, এটা ঝোলটা শুকনো হয়ে আসলে নামিয়ে নেবো। মাছটা জল দিয়ে চাপা দিয়েছিলাম, অনেকটাই ঝোল শুকনো হয়ে গেছে। আর একটু সামান্য শুকনো হলে আমি নামিয়ে নেবো। নুনটাও ঠিকঠাক আছে, মশলাটা দিলাম। পুরো রান্না হয়ে গেছে। যে হয়েছে ভোলা মাছের ঝাল, একদম মাখা মাখা ঝাল করছে পেঁয়াজ দিয়ে। এখন দুপুর বাজে 1:45, রান্না শেষ হলো আমার। আর ওই যে বললো রুই মাছ হয়েছিল, একটা ছোটো রুই মাছ নিয়েছিলাম দাদাভাইয়ের জন্য, পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। মেয়ে খাওয়া হয়ে গেছে, দাদাভাই খাওয়া হয়ে গেছে, আর 1 পিস আছে, এটা আমি খাবো। আর হয়েছে সাদা ভাত, এই রান্না হয়েছে, এই খাবো।
আর বন্ধুরা আমার ভিডিও দেখতে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমরা সব ভালো থেকো, সুস্থ থাকো। আমার অনেক কাজ আছে, এখন ঘরের বিছানা গোছাবো, বাসন থালা মাজবো, গ্যাস মুছবো, ঘর বারান্দা আবার মুছবো, সাবমার্সিবল চালিয়ে জল তুলবো, বাইরে জামা কাপড় মেলে দেওয়া আছে তুলবো, বাইরে অনেক প্রচুর মেঘ করেছে,